যেভাবে হোক টাকাগুলো সরাতে হবে। আমার দিকে কোনোভাবেই যাতে সন্দেহের আঙুল না ওঠে। বাবা বলছি, এতগুলো টাকা এই কম সময়ের মধ্যে কোথায় নিয়ে যাবো বাবা? সিস্টার, আমরা একটু ডক্টর হাজরার সঙ্গে কথা বলতে চাই। বাচ্চাগুলো কেমন আছে সেটা জানতে চাই। যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। দেখুন, এখন অনেক রাত হয়ে গেছে, আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন, কিন্তু কাল সকালের আগে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আর প্লিজ এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করবেন না। সিস্টার, আমাদের হাতে সময় খুব কম। ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি আমাদের ডক্টর হাজরার সঙ্গে দেখা করতে হবে। ওই বাচ্চাগুলোর ব্যাপারেই কথা বলবো আমরা। আচ্ছা বেশ, ডক্টর হাজরা এলে ওনার সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি। ততক্ষণ আপনারা রিসেপশনে ওয়েট করুন। থ্যাংক ইউ সিস্টার। প্ল্যানটা খুবই সিম্পল। তুমি ডিস্ট্র্যাক্ট করবে আর আমি আসল কাজটা করব, কিন্তু সাবধান, কোনো গন্ডগোল যাতে না হয়। সরি সরি। আপনি ঠিক আছেন তো? আমাকে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কেন? ও, এটা এখানেও পৌঁছে গেল। কিন্তু আজ এরা কোনো ব্যাগড়া দেওয়ার আগেই কাজটা আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সুধা, তেজ, ওরা কখন আসবে? চলে আসবে ঠাম্মি, আর একটু সময় দাও। এখনো তো অনেক প্রমাণ জোগাড় করা বাকি। সে কাজটা শেষ হয়ে গেলে ওরা চলে আসবে। দেখো কখন আসবে? শুনলে তো ঠাম্মি, দাদাভাই ঠিক চলে আসবে। এবার তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, না হলে কিন্তু দাদাভাই আমাদেরকে বকা দেবে। দাদুভাই, মা খুব ভেঙে পড়েছেন বাবা। ওনাকে এতটা বিধ্বস্ত আমি কখনো দেখিনি। তেজ ফিরে আসলেই দেখবে সব ঠিক হয়ে গেছে বৌমা। তোমরা যে যার কাজে যাও, আমি কানুনের কাছে আছি, যাও। তুই জামাইবাবুকে নিয়ে কখন? তুই আগে আমার কথাটা মন দিয়ে শোন। আসল সত্যিটা কিন্তু এখনো সামনে আনা বাকি আছে, তাই মিচকার উপর নজর রাখতে হবে। আর অতগুলো টাকার লেনদেন সব ক্যাশেই হতো, যাতে কোনো প্রমাণ না থাকে। আর আমি নিশ্চিত মিচকা এতক্ষণে জানতে পেরে গেছে যে কেশবলাল ধরা পড়েছে। তাই যে করেই হোক আজ রাতের মধ্যে সব টাকা পয়সা অন্য কোনো জায়গায় শিফট করার চেষ্টা করবে মিচকা। আর এই সুযোগটাই নিতে হবে ঝিনুক। চিন্তা নেই, কাজ হয়ে যাবে দিদি। শ্বশুর মশাইয়ের আসল চেহারাটা আজ সবার সামনে আসবে, কথা দিচ্ছি। আমি এখন রাখছি, কেমন? বলছি একটু সাইডে এসো। একটা গুরুত্বপূর্ণ কাজে তোমাদের সাহায্য চাই। হয়তো কাজটা করতে কষ্ট হবে, কিন্তু ন্যায় বিচার হোক চাইলে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। কাজ? কি কাজ? মা, আমাদের এখন চোখ কান খোলা রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে কখন জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে
যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। মিস্টার বসু মল্লিক, আপনি একটু ধৈর্য ধরুন। আমার মন বলছে গজানন আমাদের ঠিক একটা রাস্তা দেখাবেন, আসল অপরাধী সামনে ঠিক আসবে। শুধু আমার বিশ্বাস হচ্ছে না মিচকা এসবের পেছনে আছে। বিশ্বাস না করতে পারলেও এটাই সত্যি মিস্টার বসু মল্লিক। কিন্তু কিন্তু একটা হিসেব আমি না কিছুতেই মেলাতে পারছি না। ওই এক্সপায়ার্ড বিস্কিট খেয়ে বাচ্চারা অসুস্থ কিভাবে হতে পারে? তাতে তো বিষক্রিয়া হওয়ার কথা নয়। মানে কি বলতে চাইছেন আপনি? কেউ ইচ্ছে করে ষড়যন্ত্র করেছে, বিস্কিটের মধ্যে কেউ ইচ্ছে করে বিষ মিশিয়েছে। তো সুধা কে করবে এরকম একটা কাজ? আর যাই হোক, মিচকা এরকম কাজ, এরকম অমানবিক কাজ কোনোদিনও করতে পারে না, এটা আমি জানি। বসু মল্লিক, আমি তো সেটাই ভাবছি। মিচকা ওই কেশবলালকে কাজ দিয়ে কমিশন নিতে পারেন, কিন্তু নিজের কোম্পানিকে এত বড় বিপদের মুখে কিছুতে ঠেলে দিতে পারেন না। তাহলে তাহলে কে করতে পারে? ওদের কিন্তু ঘন্টায় ঘন্টায় ভাইটাল চেক আপ করতে হবে। ওরা কিন্তু কেউ আউট অফ ডেঞ্জার নয়। এ কি, তোমার এখন ক্লিনিং করতে কে বলেছে? জানো না এই সময় ডাক্তার রাউন্ডে আসেন? ম্যাডাম, আমার হয়ে এসছে, আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। এটা ক্লিনিংয়ের টাইম নাকি? আরে আরে কি করছো? দেখে কাজ করতে পারো না? ম্যাডাম, আমি পরিষ্কার করে দিচ্ছি, একদম চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি পরিষ্কার করো, এখন বাচ্চাদের রেস্ট নেওয়ার সময় আসছে। স্যার, আপনি আসুন আমার সাথে। ডাক্তারবাবু চলে এসেছে। ডক্টর হাজরা, আপনার জন্যই ওয়েট করছিলাম। বাচ্চারা কেমন আছে? বেটার, আগের থেকে ভালো, কিন্তু শরীর থেকে এখনো বিষাক্ত পদার্থ বের হয়নি। তাই সরি সরি, এনার নখ তো ছোট করে কাটা, মানে যেমন নার্সদের থাকে, কিন্তু ওই নার্সের হাতের নখ কত বড় বড় ছিল কেন? এখানে কেউ ছিল না। কোথায় কোথায় সরে গেল? আমি তো এক্ষুনি দেখলাম। সুধা এখানে এসে গেছে। সার্থক মনের মতো সুধা সব জায়গায় পৌঁছে যায়। খুব উঠছে, তাই না? ডানাটা কিভাবে ছাড়তে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমরা ধরা পড়ে যাবো সার্থক। অসম্ভব, এত সহজ নয়। শুধু আমাদের কিচ্ছু করতে পারে না। বিপক্ষ মানুষকে দুর্বল ভাবাটা সব থেকে বড় বোকামি সার্থক। আমি তোমাকে বলেছিলাম, শুধু এত সহজে হেরে যাবে না।